আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সত্য নয়, বকাসুরের ন্যায় বলবান দৈত্যকে ওই বালক মারতে পারে না। মহারাজ, এ সত্য। কিন্তু এ কি করে হলো? তোকে ওই বালকের মুঠে ধরা দিল না? না মহারাজ, মুঠের মধ্যে তো এসে গিয়েছিল। একবারও নিজের লম্বা ঠোঁটে কৃষ্ণকে ধরে ভেতরে গিলেও ফেলেছিল। তারপর কি হলো? তারপর কে জানে ওর কি হলো। কিছুক্ষণ মুখের মধ্যে রেখে ওকে চেপানোর চেষ্টা করছিল, কিন্তু এমন মনে হচ্ছিল যে এত বড় লোহা ও চিবোতে পারেনি। তাইও ওকে মুখ থেকে বার করে মাটিতে ফেলে ওকে ঠোঁট দিয়ে আঘাত করার খুব চেষ্টা করছিল। মূর্খ, মহামূর্খ! একবার শত্রু মুখের মধ্যে এসে গেছে, তবে ওকে বাইরে বার করে দেবার কি আবশ্যকতা ছিল? যদিও তাকে চেবাতে পারেনি, তো এইভাবে মুখের মধ্যে রেখে এখানে নিয়ে আসতে পারত। আমি ওর মুখের সাথেই ওই বালককে কুচলে দিতাম। এই মূর্খতার জন্যে ওই দণ্ডে যোগ্য ছিল, যা ওখানে ও পেয়ে গেছে। যাও। আমি এত বছর ধরে কেবল এই জন্যই চুপ আছি যে নন্দ অরণ্য গোকুলবাসী আমার তরফ থেকে নিশ্চিত হয়ে যায় আর কৃষ্ণকে একলা গায়ের বাইরে আসতে দেয়। কিন্তু এই ঘটনার পরে ওরা আবার না সতর্ক হয়ে যায়। জানুর কত দুঃখের বিষয় যে আমার কাছে এমন কোন শক্তি নেই যা আমাদের এই ছোট্ট শত্রুকে শেষ করে।